টাকা উপার্জন যদি করতে চাই আর কি, অনেকভাবেই করা যায়। উপস্থাপনা থেকে আপনি ছিটকে পড়লেন বা চলে আসলেন, এটা কেন আসলে? মানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য? আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করব, দুইটা একসাথে আমি কন্টিনিউ করতে চাইনি। আমি তো মানুষ একটা, আমি তো সব জায়গায় কনসেন্ট্রেট করতে পারবো না, আমি অলরাউন্ডার না। আচ্ছা, গোপন সূত্রে খবর পেলাম যে গোপন সূত্র না, অনেকটা আমরা বলতেই পারি যে আপনি উপস্থাপনায় খুব ভালো একটা ক্যারিয়ার ছিল আপনার, হঠাৎ করে উপস্থাপনা থেকে আপনি ছিটকে পড়লেন বা চলে আসলেন, এটা কেন আসলে? মানে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য? আসলে সব মাধ্যমেই তো একটা চর্চার বিষয়, তাই না? যে উপস্থাপনা করছো এখন, এটাও তো তুমি যদি কন্টিনিউ না করো বা চর্চাটা না থাকে, ভালো উপস্থাপিকা হওয়ার তো একটা সুযোগ থাকে না। সেই জায়গা থেকে আমি শুরুতে উপস্থাপনা দিয়ে শুরু করেছিলাম, হয়তো ধীরে ধীরে হতো আর কি কিছু একটা। বাট আমি যেহেতু শুরু থেকে আমার অভিনয় নিয়ে অনেক বেশি স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, আমি নিজেকে অভিনয় শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করব, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে উপস্থাপনায় গেলে উপস্থাপনায় যাব, অভিনয় গেলে অভিনয়, দুইটা একসাথে আমি কন্টিনিউ করতে চাইনি। আমি যে কোনো একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। সেই জায়গা থেকে আসলে আমার ছেড়ে দেওয়া, মানে এটা আমাকে এখনো বলে, নিজের ইচ্ছা ছেড়ে দেওয়া এখনো আমাকে বলে আমার প্রডিউসার যারা ছিলেন, এই তুমি উপস্থাপনাটা কেন ছাড়লে, তুমি তো করতে পারতে। বললাম যে ভাই আসলে আমি তো মানুষ একটা, আমি তো সব জায়গায় কনসেন্ট্রেট করতে পারবো না, আমি অলরাউন্ডার না, সেই জন্য হয়তো করা হচ্ছে না। বাট ওই উপস্থাপনাটাও কিন্তু আমার ভালো লাগার একটা মাধ্যম ছিল আর কি। আচ্ছা, এবার একটা সত্যি কথা বলবেন, ঠিক আছে? আপনাকে একটা অনেকটা গোপন কথা ফাঁস করে দেওয়ার মতো, যে আপনি তো একজন উপস্থাপিকা ছিলেন, প্রাক্তন উপস্থাপিকা, পাশাপাশি আপনি এখন অভিনয় করছেন খুব বেছে বেছে, আমি ভুল না করে থাকলে। আপনি কিন্তু সব স্ক্রিপ্টে কাজ করেন না, ওটা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। একজন অভিনয় শিল্পী হিসেবে তাহমিনা অথই এখন যত টাকার মালিক, উপস্থাপিকা যদি থাকতো তার থেকে বেশি টাকার মালিক হতো, নাকি এর থেকে কম টাকার মালিক হতো, কোনটা? হয়তো সুযোগ ছিল। তার মানে উপস্থাপনায় বেশি টাকা কামাই করা যায় না? টাকা আসলে, টাকার সাথে পেশার তো, টাকা তো অনেকভাবে, ওগুলো আমরা শুনবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি জানতে চাচ্ছি আসলে কোন সেক্টরে রেমুনারেশনটা, শিল্পীরও তো একটা রেমুনারেশন থাকে, টাকা উপায়ের পথটা একটু বেশি সুগম বা ভালো? সেটা আসলে ব্যক্তি এবং কাজের উপর নির্ভর করে। আপনার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে ধরো সাপোজ আমি যখন ফিল্ম করি বা যখন ওটিটিতে কাজ করি বা যখন বিজ্ঞাপন করি, এক একটা মাধ্যম কিন্তু এক একটা জায়গা, সেখানে এক একটা রেমুনারেশন এক এক রকম হয়। আমি সিনেমায় যেমনটা নিচ্ছি সেটা কিন্তু আমি বিজ্ঞাপনে আমার নিচ্ছি না, বা বিজ্ঞাপনে যেমনটা নিচ্ছি সেটা কিন্তু, বা টেলিভিশন যদি কোনো প্রোডাকশন করতে যাই সেখানে কিন্তু সেম হবে না। তো সেটা জায়গা, কাজ, সব। তাহলে কি অভিনয় টাকা বেশি? হ্যাঁ, অভিনয় আর্নিংস বেশি। আর্নিংস যে বললাম না, মাধ্যম ভেদে আর কি, এটা বলা যায় না আসলে। টেলিভিশনে একরকম থাকে, বিজ্ঞাপনে একরকম থাকে, সিনেমায় একরকম থাকে। তুমি আজকে যে শোটা করছো, তুমি যদি এখন সাপোজ দেশের বাইরে কোনো শোতে যাও, তুমি কি এই সেম রেমুনারেশন নিবে না? তো তোমার তখন আরো হাই রেমুনারেশন হবে, তাই না? তো বিষয়টা এরকমই। বাট টাকা উপার্জন যদি করতে চাই আর কি, অনেকভাবেই করা যায়। সেটা অনেক ব্যবসা থাকতে পারে বা আদার্স কোনো জব থাকতে পারে। তারপরে তাহমিনা অথই যদি উপস্থাপনায় থাকতো আরো বেশি ইনকাম করতো নাকি? এমনটাই হতো। আমিও সব উপস্থাপনা করতাম না, বেছে বেছে করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে